যে অবস্থায় সেই অবস্থায় যার ধরো পড়ার বই এই রাস্তাটাই। দেখুন, আমি পুলিশ আধিকারিকের কাছে বলবো, অন্যরা তো কেউ নেই, ইমিডিয়েটলি এদের স্থানান্তরিত করা প্রয়োজন। 20,000 টাকা পাশে যেখানে স্থানান্তরিত করছেন তারা বলছে 20,000 টাকা এসে বলে গেল। কে 20,000 টাকা দিয়ে এখন বাড়ি ভাড়া নেবে কিংবা স্যালারি লাগবে? আমি পুলিশ আধিকারিক যারা আছেন তাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে বলবো, ইমিডিয়েট আপনারা যুদ্ধকালীন তৎপরতা, আপনারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে টিম দিয়ে আপনারা সেখানে আস্থানা বানিয়ে দিন, এদের সবাইকে ট্রান্সফার করুন এবং এদের প্রত্যেকের হেলথ চেক আপের ব্যবস্থা করুন। খাওয়া দাওয়া তো সব হয়ে যাবে এবং যাদের পড়াশোনার বই, অ্যাডমিট কার্ড, পরীক্ষা আছে নষ্ট হয়েছে তাদেরও ইমার্জেন্সি বেসিস তাদের এই বিষয়টিকে দেখে দেওয়ার আমি আবেদন করছি, কম্পেনসেশন দেওয়ার আবেদন করছি। এর সঙ্গে সঙ্গে পৌরসভার নির্বাচন তাড়াতাড়ি করার জন্য আবেদন করছি এবং ধাপার এক্সপ্রেস হাইওয়ে ওখানে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই আপনারা তো পেন ইজ মাইটার দেন সোর্স, আজকে ক্যামেরা এবং সেটা মাইটার দেন সোর্স। আপনাদের কাছে মাধ্যমে আমার আবেদন সরকারের কাছে ইমিডিয়েটলি আরো দুটো জায়গায় সেটাও দেখুন। আর এদের এই যে সালামি দিয়ে ঘর নেওয়ার যে প্রক্রিয়া, দালাল চক্র লেগে পড়েছে, এটাও দেখুন। নবান্ন থেকে বেশি দূর নয়, নবান্নের মুখ্যমন্ত্রীর ঘরের বারান্দায় দাঁড়ালে এই ধাপা দেখা যায়। শুধু পৌরসভাকে দোষারোপ দিয়ে কিছু নয়, সরকারের যে সদিচ্ছে এটা অক্সফোর্ড থেকে যাতে অনুভব করেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এটা আমার দাবি। কিন্তু না, এটা আগুন লাগিয়েছে। সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনও বিষয়টাকে নজরে দিক আমি দাবি করছি। এটা নির্বাচনের কোনো বিষয় নয়, কিন্তু যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এখানে তারাও এক একজন ভোটার। সেই ভোটার যখন লাঞ্ছিত হচ্ছে, কয়েকদিন পরে নির্বাচন, অতএব নির্বাচন কমিশনও এই বিষয়টা দেখুক। এক রাজ্য নির্বাচন কমিশন যারা সিভিক বডিজের ভোট দেখে এবং একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোট করাবার মতো অবস্থা এই জায়গাটা আছে কিনা, আমি এই দাবিগুলো করছি। তবে প্রধান দাবি যারা এখানে ভিক্টিমাইজ তাদের পুনর্বাসন ভালো করে হোক, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, স্থায়ী তাদের ইনকামের ব্যবস্থা, সঙ্গে সঙ্গে এখানে আর বসবাসযোগ্য বিষয় থাকবে না, এখান থেকে স্থানান্তরিত করা হোক এবং মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক, এদের ইন্স্যুরেন্সেরও চেইন ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া হোক।